আচরণ করো। তোমরা যেন ফুলপলা শরীফে যেও না, আজমির শরীফে যেও না, তোমরা যেন বসিরাতে আল্লামা হুজুরের মাজারে যেও না, ভুটিয়ারি যেও না, হারোয়ায় যেও না। যদি বলো হুজুর কেন? কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি, কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। কানার যেমন রাত দিন থাকতে পারে না, ব্যাঙের সর্দি কাশি হতে পারে না, ঠিক তদ্রূপ লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে আপনার আমার জীবনে তেমন কিছু লাভ হতে পারে না, তেমন কিছু লাভ হতে পারে না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মা। কারণ ছেলে বাপ মাকে দুঃখ দিয়ে সে যত বড় আপনার যাই করুক না কেন, বাপ মাকে দুঃখ দেওয়ার পর জলসা দিকার যাই করুক, তার জীবনে খুব বেশি লাভ হতে পারে না। বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে, বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে, আল্লাহর আবেদ বান্দা, বান্দাটার নাম হলো জুরায়েদ, মস্ত বড় আল্লাহর আবেদ বান্দা। একদিন কি করেছেন? উনি তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়তেন, তাহাজ্জুদের নামাজ। একদিনকার ঘটনা, উনি তাহাজ্জুদ যখন পড়ছেন, মা পাশের ঘর থেকে চিৎকার করে বলছে, বেটা একটু পানি খাবো, বেটা একটু পানি খাবো। কিন্তু জুরায়েদ তো নামাজের নিয়ত করে দাঁড়িয়ে, কে এখন মাকে পানি খাওয়াবে? জুরায়েদ যখন নামাজের নিয়ত করে দাঁড়িয়ে, জুরায়েদ ভেবেছে নামাজ শেষ করি, নামাজ শেষ করার পর আমার মায়ের জন্য আমি পানি নিয়ে যাব, আমার মায়ের জন্য আমি পানি নিয়ে যাব। এমন একটা সময়, এমন একটা টাইমে, কিন্তু ওই মা ও পরপর তিনবার ডাকার পরে বলছে, আল্লাহ ও তোমার ওলি সেজেছে, ও তোমার মাহবুব বান্দা সেজেছে, ও এখন নফল ইবাদতে ব্যস্ত রয়েছে, আমি ওর মা একটু পানি চাইছি, আমাকে পানি দেয় না। ওর মান সম্মান যেন শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। মা এই কথাটা বলার পর মা মায়ের মতো ঘুমিয়ে যায়। নামাজ শেষ করে জুরায়েদ পানি নিয়ে গেল মায়ের মাথার ধারে, গিয়ে দেখছে ওই জুরায়েদ, ও তো মা ঘুমিয়ে পড়েছে, আর মা জেগে উঠছে না। জুরায়েদ ডাকছে, মা জননী গর্ভধারিণী, ও মা জননী গর্ভধারিণী। পরপর কয়েকবার ডাকার পর মা যখন সাড়া দিল না, মা যখন সাড়া দিল না, তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জুরায়েদ আপন ঘরে চলে আসলো। বেশ কয়েকদিন যাওয়ার পর ওই জুরায়েদ ঘরের ভিতরে ইবাদত করছে, একজন ব্যক্তি এসে আওয়াজ দিচ্ছে, কে? বলছে আমি। বলছে কে আমি? বলছে দরজা খোলো, বুঝতে পারবে। যেই দরজা খুলেছে, খোলার পরে দেখতে পাচ্ছে একটা কি সুন্দর নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরী। মেয়েটা খুব সুন্দরী নারী। জুরায়েদকে লক্ষ্য করে বলছে, ও বাবা জুরায়েদ, ও বাবা জুরায়েদ, ও জুরায়েদ তুমি আমার কাছে চলে এসো, আমার সাথে যৌন মিলন করো। জুরায়েদ বলল, কেন? বলছে আমি টাকার বিনিময়ে মানুষকে খুশি করি, টাকার বিনিময়ে মানুষকে খুশি করি। আমার টাকার মানুষ আমাকে টাকা দেয়, আমি আমার যৌবনটা তাদের ভোগ করতে দিই, কিন্তু আজকে তোমাকে ফিরি ফিরি দেব, কোনো টাকার দরকার হবে না। ও জুরায়েদ চলে এসো, এসো, কোনো টাকা লাগবে না, চলে এসো। জুরায়েদ বলল, হবে না, হবে না। বলছে কেন? বলছে আল্লাহ দেখতে পাচ্ছেন। মেয়েটা বলছে, জুরায়েদ এখানে কেউ নাই, শুধু তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা। ও জুরায়েদ তুমি চলে এসো। জুরায়েদ বলছে, কেউ না দেখতে পায়, এতটুকু মনে রেখো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও আল্লাহর বান্দি, কেউ না দেখতে পায়, কিন্তু আমার আল্লাহ তো নিজে দেখছেন, ফারিস্তারা লিখে রাখছেন। সুতরাং আমি তোমার সাথে কোন কাজে লিপ্ত হতে পারবো না, সুতরাং আমি তোমার সাথে কুকাজে লিপ্ত হতে পারবো না। এই কথাটা যখন বলেছে, মেয়েটা বলছে, জুরায়েদ তুমি যদি আমার যৌবন ভোগ করো, তাহলে তোমার কপাল ভালো, বদনাম যা হবে হবে, ভোগ করার পরে পাবে। আর যদি তুমি আমার যৌবন ভোগ না করো, কিন্তু তারপরেও বিল তোমার নামেই উঠবে। এই বাইরে মাইকে আওয়াজ হচ্ছে বাজারের থেকে, যারা নতুন করে আসছেন বাইরে থেকে আওয়াজ হচ্ছে, হচ্ছে তো? হ্যাঁ একটু, কারণ তখন তো পরপর করে লোক আসছিল, ওই জন্য এত চিল্লাচিল্লি হচ্ছে। আর লোকজন কি ব্যাপার, এই প্যান্ডেল তো হাফ লোক আসলে এ প্যান্ডেলের জায়গা হবে না, ঠিক না? হাফ লোক আসবে। আমি আধ ঘন্টা টাইম দিয়েছিলাম, আধ ঘন্টা পর
কটা ঝাপটা দেবো, যে ঝাপটা এরা বাতের কালে শুনবে। ঠিক আছে, অপেক্ষা করুন, এখন ইঞ্জেকশনটা দেওয়া আছে অবশ্য, তারপর অপারেশনটা করুন। ঠিক আছে, ওই করতে খালি